সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি। আমরা সারা জীবন শুনেছি সমুদ্রের মধ্যে বাবা পানি থাকে না, হ্যাঁ? আর কবি সাধক জালালউদ্দিন খাঁ তার এই কালামের মধ্যে বললেন সমুদ্রের তলায় আগুন আর পাহাড়েতে পানি। দয়াল, আমি তো এটার ভেদটা বুঝলাম না, কারণ আমি তো দেখতেছি সমুদ্রের মধ্যে পানি আর পাহাড়ের মধ্যে থাকে আগুন, কিন্তু কবি এটা কি বললো সমুদ্রের তলায় নাকি আগুন আর পাহাড়েতে পানি পানি? এটা একটু আমাকে মীমাংসা করে দিন। পাহাড়ের চূড়ায় পানি, পাহাড়ের চূড়ায় যদি কোনো গাছ বুনে গাছের মধ্যে পানি থাকবো না, আর এই সমুদ্রের মধ্যে এই লাভ হয় না, আগুনের লাভ হয় না। এই যে সমুদ্রের নিচেও আগুন আছে, এটা দিলাম দুনিয়ার জবাব। কিন্তু গানটার মধ্যে যিনি লেখছে তিনি বিখ্যাত একজন লেখক, তো এই সমস্ত বিষয় উনি লেখে নাই। জায়গায় হচ্ছে আমার গুরু, কারণ দুনিয়ার কারো কাছে যেই প্রশ্নের উত্তর আমি পাবো না, আমি আমার মুর্শিদের কাছেই সেই মীমাংসাটা পাবো। তাই গুরুর কাছে আমি আজকে প্রশ্নই করব, তবে সেটা যেন আদবের সহিত হয়। আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাইবো, এক একটি গান আমি গাই, আমার গানে গানে আমার দয়ালের কাছে আজকে আমি কিছু জানতে চাই। গুরু কও সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি। গুরু কও সত্য বাণী, গুরু কও সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি। গুরু কও সত্য বাণী। জালালউদ্দিন খাঁ তার এই কালামের মধ্যে তিনি বললেন, গানের মধ্যে বললেন, ইঁদুরে বিড়াল খাইয়াছে, গায়ে মারছে বাঘা, 3 দিন পরে শিয়ালের ডরে, হাতির ছোটে হাগা। আমরা সারা জীবন শুনছি বিড়ালে ইঁদুর খায়, বিড়ালে ইঁদুর খায় না বাবা, আর বাঘে হচ্ছে গরু খায়, গাভী খায়। কিন্তু এই গানের মধ্যে সাধক জালালউদ্দিন খাঁ বললেন, বিড়ালে ইঁদুর খাইব দূরের কথা, ইঁদুরে বিড়াল খায় ফেলেছে।
তালাক খেয়ে ফেলেছে। দয়াল, এটার ভেদটা তো আমি বুঝলাম না, আপনি দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিবেন। কবি গানের মধ্যে আরো বললেন, ও গুরু গো বরযাত্রী যায় না বাবা, বরযাত্রী যায় মেয়ের বাড়িতে, আর মেয়ের বাবা তার সামর্থ্য অনুযায়ী বরযাত্রীদের জন্য কিছু খাবার আয়োজন করে, আর সেই খাবার খায় বরযাত্রী যারা আসে তারা মেয়ের বাড়িতে এসে সেই খাবারগুলো খায়। কিন্তু এখানে সাধক বললেন বরযাত্রী খাবার খাইব দূরের কথা, ওই যে মুরগি রান্না করছে মেয়ের বাবা, ভাই এটা ঠিক করেন।
হ্যালো, বরযাত্রী যে ওই মুরগি খাইবো, বরযাত্রী মুরগি খাইবো দূরের কথা, মুরগি বরযাত্রী খাই ফেলাইছে। মুরগি বরযাত্রী খাই ফেলাইছে, এটা তো আমি বুঝলাম না দয়া। একটা মুরগি আবার বরযাত্রী খায় কেমনি? সাধক বললেন, শিকড় গেল আকাশেতে, জমিনে নামছে পাতা। আমরা জানি একটা গাছ, এই গাছটার শিকড় থাকে মাটির মধ্যে, আর এটার আগাটা থাকে ঊর্ধ্বমুখী আকাশের দিকে। কিন্তু এখানে উল্টা হয়ে গেছে, শিকড় গেছে আকাশে আর পাতা নামছে জমিনে, আর মধ্যস্থলে হইছে মাথা। এটা ভেদটা তো আমি বুঝলাম না, আপনি একটু দয়া করে আমাকে বুঝাই দিবেন। লাস্ট অন্তরায় কি বলছে? আস্তে এত সেইতো না, আস্তে বাজাবো। হাতির বিচা মাথায় গেল ইসার লাথি খাইয়া, আবার ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে কোন বা দেশে গিয়া। দয়াল, আমি তো সারা জীবন শুনছি ঘোড়ার কোনো ডিম হয় না। ঘোড়ার ডিম হয় বাবা, কিন্তু সাধক বলেছে ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে কোন বা দেশে গিয়া। আজকে আমার দয়াল ঘোড়ার ডিমের বাচ্চা ফুটাই দেখাই। কি বলেন আপনারা? ঘোড়ার কোনো ডিম হয় না, তাহলে ঘোড়ার ডিমের আবার কোন দেশে গিয়ে বাচ্চা হয়? দয়াল, দয়া করে বুঝিয়ে দিবেন। আশা করি আমার মতো যারা জ্ঞানহীন, জ্ঞান নাই, শিষ্য যারা আছে, আমাদের উপকৃত হবে। অত্যন্ত নম্র, ভদ্রতা, মিষ্টভাষী উনার গুরুকে আমার মধ্যে বসিয়ে একটি ভক্তি করেছে, কিছু নজরানাও দিছে, তো ভালোই। আবার বললো যে উনি হলো মেহমান, কিছু তো কওয়া যাব না, কইলে পরে কব যে ওনাকে এলাকায় গেছিলাম, অনেক কিছু কইলো, আবার না কইলেও চলে না। উনাগই দরবার তা হালকা পাতলা কিছু কইছে। তার প্রথম কথা হইলো, একটি গান করছি এই আপনাদেরই এলাকারই, আমার ধর্ম বাবা ছোট আবুল সরকার, এই দিল্লির। ওইখানে ইব্রাহিম নবীকে যে আগুন থেকে আল্লাহ উদ্ধার করছে এই কথাটা আছে, হেনের থেকে বেজাল না গাইছে। ওই আগুনটার মধ্যে নমরুদ যে আগুন দিছিল তার একটি মেয়ে, এই মেয়ে আগুনটা দেখার জন্য তার বাবাকে পিড়াপিড়ি করে যে আগুন দিছ, এই আগুনের মধ্যে ওই নবী কিবা করতেছে আমি দেখমু। বলে ওই আগুনের ধারে কাছে যাওয়া যায় না, তারপরও বায়না ধরছে আমি দেখমু। যখন ওই আগুনের অনেক দূরে গেছে, কিন্তু ইব্রাহিম নবী এখানে দেখছে, দেখার পরে ডাক দিছে তুমি এখানে আসবা। ও বলছে হ্যাঁ। তখন ইব্রাহিম নবী একটি দোয়া শিখাইছে, সেই দোয়া পড়ার পরে ওই আগুনের মধ্যে গেছে, ওই মেয়েটা পুড়ে নাই। এই আয়াতটা কি আর এই মেয়ের নাম কি, জীবনে কেউ আমার এই প্রশ্ন করে নাই।
আগে জানলে এই গানই কইতাম না। তো ভালো হয়েছে, খুব আপ্যায়ন করছে মেহমান হিসাবে। তা আমি ওনারা আমি মামনি গইছি, এটার একটা কারণ আছে, কারণটা ওটির আমি কই নাই। একটা কারণ হলো ওনার ওস্তাদ হইল বারেক বৈদেশি, তিনার আমি বাই কই সেই হিসাবে বাঁচতি। আর আসলে আমার একটি ভাগ্নির নাম আছে জান্নাত, ওর নামও জান্নাত, তুইল ভাগ্নি হয়, তো দুই হিসাবেই মা কখন যায়, তাই না? দুনিয়ার মেলা মাইসে মারলে সয়, মায় মারলে আর কুলে বের যায় না। কারণ মা হইল সবচাইতে দরদি, মায়ের ভালোবাসা সবচাইতে প্রিয়, মায়ের আদর সবচাইতে উত্তম। আর হেই মায়ের রাতের মায়ের খাওয়ার জুইছি, তা ভালোই। আর একটা গান করছে, গুরু কও সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়ে পানি। এই গানও আমার সামনে জীবনে কেউ করে নাই, আজকে ওনার সাথে আমার প্রথম দেখা। তা আমি একটু মিলদা চললাম আইয়া, আমার তেমন কিছু দিন কয় না। আমি শুনলাম যে গুরু শিষ্যর পালা দিব, তাহলে তো ওইটি তো আজকে খুন্তা খুঁতা লটি রাতে যা মন চাইতে করবো, তো সেই তালেই ভরছি। তবে যদি সমীর চাঁদের দয়া হয় তাইলে দু এক কথা কোন যাবো। আর একটা বিষয়, যদি আপনারা শোনেন, না শুনলে এই কথার কোনো সুবিধা আমি পাবো না। কারণ যেটি কথা কইছে একটু একটু কথা কইলেও একটু সময় লাগবে, এই সময়টুকু আপনাদের দিতে হবে। তো ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতে চাইলেন, বিরাট একটা অগ্নিকুণ্ড করার জন্য সেখানে খড়ির আয়োজন করলেন। সে আগুনটা করা হয়েছিল ঘি দিয়া। তো আগুন যখন দিবে, আগুনের মধ্যে দেওয়ার আগে একটা চরক বাঁধছিল। এই চরকের মধ্যে এত বড় উঁচাই দিবে গেলে ঢেল দেওয়া দেওয়া যাবো না, আগুনের থেকে কেউ যাওয়ানি যাব না। তো এই চরক বাঁধতে ইব্রাহিম নবীকে দিতে চাইলেন। যখন এই চরকের মধ্যে লম্বা ঘটনা, তা আমি লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো। যখন আগুন দিলেন, আগুন যখন দিলেন চরকের মধ্যে আমার নবীকে লইলেন গো বান্দিয়া। এই চরকখানা শত শত মানুষ ধরিল টানিয়া। চরক তো আর উঠে না, চরক তো আর উঠে না, আটকাই দিছে রাব্বানা। চরক তো উঠে না, আটকাই দিছে রাব্বানা গো, চরক তো আর উঠে না। আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা আইনা চরকের উপরে দিল। হাজার মানুষে উঠাই না, চরক উঠাইতে না পারলো। শয়তান গয়ে নমরুদের বলে কানে কানে, এই সারা দুনিয়ার মানুষ টানলেও চরক উঠবে না জীবন। তারে দইরা রাখছে ফেরেশতায়, ধইরা রাখছে ফেরেশতায়, ক্ষমতা কারো নাই গো, ধইরা রাখছে ফেরেশতায়। ক্ষমতা কারো নাই গো, ধইরা রাখছে ফেরেশতায়। বলে কিবা বুদ্ধি আছে তুমি বলো আমার ধারে। বলে এখানে আকাম কুকাম করলে ফেরেশতা থাকে না তার ধারে। উলঙ্গ কিছু নারী আইনা কুকর্ম করাইল, সাথে সাথে ফেরেশতার দল আল্লাহর কাছে গেল। চরকটা উঠা গেল, দিল আগুনের পরে। জিবরাইল আমিন যাইয়া জিগাই গো নবী, কিছু বলেন মনে। 600 পাখায় আমার একটা বাড়ি দিয়া, এই নমরুদের আগুন আমি দিব যে নিবাইয়া।
নবী বলে ও গো জিবরাইল তোমারে জানাই তোমার কোনো সহযোগিতাই আমার দরকার নাই আমার মৌলার কাছে পানা চাই মৌলার কাছে পানা চাই যা করে মালিক চাই মৌলার কাছে পানা চাই যা করে চাই মালিক চাই গো মৌলার কাছে পানা চাই যখন মৌলার কাছে আমার নবী সাহায্য চাইল কুনিয়া বারুদ কইয়া আগুন নিভাইয়া দিল আগুন নিভাইল না মানে আগুনের তাপ আগুন জ্বলতেছে কিন্তু আগুনের মধ্যে কোনো তাপ নাই এই তাপ যখন নাই সারা দুনিয়ার যত আগুন আছে সব আগুনের তাপ বন্ধ হয়ে গেল যখন সব আগুনের তাপ বন্ধ হয়েছে তাহলে সারা দুনিয়ার যে মানুষ আছে তারা তো কোনো কিছু আর সিদ্ধ করে খাইতে পারতেছে না আগুন জ্বলে ঠিকই কিন্তু ওটার কোনো গরম নাই তাপ নাই জিবরাইল আমিন কইল আল্লাহ এই আগুনে তো কোনো কাম হয় না এটার আগুন নিবেছে কিন্তু সারা দুনিয়ার আগুনের তাপ বন্ধ হয়ে গেছে গা এইটার তাপও বন্ধ হয়েছে আগুন জ্বলতেছে ঠিকই এই যে অন্যান্য মানুষ তারা অপরাধ করে নাই তাকেও যে ব্যবহার হয়েছে তারা খাবো কি তখন আল্লাহ ওইখানে শব্দ যোগ করলেন কুনিয়া বারুদ ইয়া আলা ইব্রাহিম মানে ইব্রাহিমের আগুনটা শীতল হও তখন এই ইব্রাহিমের আগুন বাদে সমস্ত আগুনের মধ্যে তাপ আসলো ওই মেয়েটা ওই আগুন দেখতে চাইলো ঠিকই কিন্তু ওই আগুনের কাছে গেলেও আগুনের তাপ বন্ধ হয়েছে বিদায় ওই আগুনের তাপ ওই সময় আর ছিল না কিন্তু আগুন কিন্তু প্রথমে তাপ ছিল এটারও একটা কাহিনী আছে যে ব্যাঙ্গের কাহিনী আপনারা জানেন ওই মেয়েটাকে দেখা বুঝতে পারছে যে ওখানে আসতে চাইতেছে তখন নবী ডাক দিচ্ছে তুমি এখানে আসবা যে হ্যাঁ আমি আসবো এই মেয়েটার নাম হইল রাগাত মেয়েটার নাম হইল রাগাত ইব্রাহিম নবী আল্লাহ যে বাণীটা প্রয়োগ করলেন সেই বাণীটা ওকে মেয়েকে শিখাই দিলেন কুনিয়া বারুদ আলা ইব্রাহিম এই কথা বইলে তুমি আসো আগুন তোমাকে স্পর্শ করবে না ওইখানে গেলেন ইব্রাহিম নবীর কাছে মুসলমান হইলেন এবং তার শেষ অবধি সে মুসলমান এই ছিল প্রথমকার প্রশ্ন চেষ্টা করলাম মায়ের কথাটা খণ্ডন করার জন্য এখন আমি গানের মধ্যে দুই চার কথা কই পাহাড়ের চূড়ায় বাণী পাহাড়ের চূড়ায় যদি কোনো গাছ বুনে গাছের মধ্যে বাণী থাকবো না আর এই সমুদ্রের মধ্যে এই লাভ হয় না আগুনের লাভ হয় না এই যে সমুদ্রের নিচেও আগুন আছে এটা দিলাম দুনিয়ার জবাব কিন্তু গানটার মধ্যে যিনি লেখছে তিনি বিখ্যাত একজন লেখক তো এই সমস্ত বিষয় উনি লেখে নাই আমার ধারণা যে সমস্ত গানটাই লেখছে উনি দেহনিয়া আমাকে ব্যাগের ভিতরে আগুন আছে আগুনের প্রকার ভেদ আছে আগুন পানি বাতাস মাটি প্রত্যেকটা জীবের মধ্যেই আছে এটার বাপভূত আছে যদি আগুন বাড়ে তাহলে জ্বর হবো জ্বর হইলে তখন কব যে তাড়াতাড়ি পানি ডাক আর যদি আগুন কমে তাহলে ঠান্ডা লাগবো কই যে ঠান্ডা লাগছে আগুনের সেক লাগাও এর সান্নি ঘুরছে কয় না আর একটা আগুন আছে হ্যাঁ আগুন দেখা যায় না বাবা এটা একটা সময় হয় একটা ছেলে সন্তান যখন দেহের মধ্যে কি যেন হইয়া যায় তার নিচের তলায় আগুন জ্বলে খালি দক্ষিণ দিকে যায় বাবা মায়ে বলে বাবা দক্ষিণে তুমি যাইও না ছেলে বলে ওই দিকে গেলে আদর করে ভালো লাগে তোমরা মানা কইরো না তার কামাগুন জ্বলিয়া গেছে কামাগুন জ্বলিয়া গেছে তাহাই আছে নিচের দেশে কামাগুন জ্বলিয়া গেছে কামাগুন জ্বলিয়া গেছে এইটা হইল নিচতলা এই যে নফসে আম্বারা এই নাভির দুই আঙ্গুল নিচে হনে থাকে শয়তান এই নফসে আম্বারার কথা কোরআনে আছে এই কোরআনের কাম যত ভালো ভালো কাম যেগুলা মানুষ পছন্দ করে না এই ডিউটি করে এই যেখানে গান শুন বেড়াইছে কই যে মোরা আউলে নু একটু শীত দিনে এসে নু খাইয়া
মদ নিয়েছি নু খাই গিয়ে হইতে বুদ্ধি দেয়। আর এই বুদ্ধি শুনে ভালো এরা আমারও বোন আছে মেয়ে আছে তার মতো চেহারা ওদিক দিয়ে যাইতেছে তাইলে ওখানে ভালো এরা চিন্তা করলে আমরা কিন্তু আছে আমি কিন্তু আছে মাঝে মধ্যে পিটানি ফুটানি খায় ওই মেয়ে সকল দেখলে ইস আমরা কিন্তু তো নাই এনে থাকার কথা না। তাইলে এই যে ইস কইল বিষয়টা কি ভালো ভালো না? আরে এইটাই যদি একজন কামেল গুরুর হাতে হাত দেয় তার চিন্তাধারা ঘুরে যাবে বাবা। আমাদের টাঙ্গাইলে আব্দুল ফকির নাম, এই আব্দুল ফকির আর আমার মুর্শিদ শাসুফি শামসুল হক নুরি উনি বৈশাখ রয়েছে একটা চা স্টলে। আমার এই মায়ের মতো সুন্দর একটা মেয়ে ওই দিক দিয়ে যাইতেছে মনে হয় কলেজে পড়ে। ওই আব্দুল ফকির দিকে যাইতেছে ও শামসু এই মেয়েটা গেল দেখছো না? দেখছি। তো কোন দিকে তাকাই আসছিলাম? আমি তাকাই আসছিলাম মুখের দিকে। আব্দুল ফকির কয় আমি একবার মাত্র মুখের দিকে তাকাইছিলাম আর যতক্ষণ সময় পাইছি আমি খালি ওর বুকের দিকেই তাকাই আছি। আচ্ছা শাসটলের মধ্যে এই কথা কইলে মানুষ কি কব? এই যে ফকির কই সমস্ত কামই তো ভালো না, এখন কথাবার্তা ভালো না। আমার পীরও উনি মাথা নিচে করছে, উনি যুগ ব্যবহার টুপি মাথায়। ওই ও শামসু তুমি মাথা নিচে করলে? আমি কেন ওর বুকের দিক থেকে মুখ চোখটা সরাইতে পারি নাই জানো? ওর যে চেহারাটা দেখলাম, দেখার পরে আমার মনে হইছে আমার মাটা এরকম ছিল। আর আল্লাহ কত বড় কারিগর, একটা মানুষ এই দুনিয়ার বুকে আসবে তার জন্য খাদ্য আল্লাহ পাঠাই দিছে। আমার মায়েরও ছিল, আমি খাইয়া বড় হইছি। ওরে যতক্ষণ দেখছি ততক্ষণই মনে হইছে যে আমার মা যাইতেছে সামনে। তাহলে কি আমাকে এই নফস আম্মারা যে যুক্তি দেয়, আমার ভিতর আরেকটা বিষয় আছে যেটা হলো বিবেক জ্ঞান। তাহা যদি আমার তার কাছে পারদর্শী হয়, তাহা পারদর্শী হইতে হইলেই আমার এই সমীর মুন্সির মতো একজন মানুষের কাছে যাইতে হবে, তা না হইলে এটা হবে না। বাবা নিচতলায় আগুন, এই যে মস্তকে বাবা পানি থাকে, যেই পানিতে মানুষ সৃষ্টি হয়, এই পানি বাবা সহজে উৎপাদন হয় না। যখন বাবা রেজবাতির ভাব সৃষ্টি হয় তখন এই পানির আবির্ভাব হয়। এই জন্য কইছে ওই যে নিচের তল সমুদ্রের নিচে হইলো আগুন আর পাহাড়ের চূড়া হইলো পানি। আরে কথা বলে গো মরে আসরের ভিতরে ইঁদুরে যে বিড়ার খাইল এই জগৎ সংসারে। তিন দিন পরে শিয়ালের ডরে গাবিয়ে বা খায়। বাবা এই পৃথিবীতে যত মহাপুরুষ আছে একটা জায়গায় যাইয়া সেই ইঁদুরের কাছে যাইয়া সমস্ত বিড়ালই ধরাশায়ী হয়ে যায়। আপনারা কি ইশারাই কইলাম জানেন না? ওখানে গেলে আর বিড়াল বাঁচে না যদি কৌশল না জানে। কৌশল জানলে বাঁচবো, না জানলে ব্যাগ বিড়ালি উঠে খাইয়ে নেব। আবার যে 3 দিন পরে গাভিয়ে যে ভাগ খায়, পুরুষ হইল মহাভাগ শক্তিশালী। আল্লাহ কুরআনে কইছে নারীদের চাইতে ডবল শক্তি পুরুষের। কিভাবে? একটা সাক্ষী দিব নারীরা 2 জন পুরুষ 1 জন। বাবার সম্পত্তি পুরুষে পাবো 2 ভাগ, মেয়েরা পাবো 1 ভাগ। তাহলে আল্লাহ কুরআনের ভাগ অর্ধেক, তাহলে এখানে ভাগ। কিন্তু 3টা দিন পার হইলে ওই 3 দিন উনি শিয়াল হইয়া থাকে, কিন্তু যখন গাভী হয়, গাভী বুঝুন কি এই 3 দিন সারা গাভী হবো না।
গাভিন কি করে? গাভিন বাচ্চা দেয়। এই আমার মতো বাঘ খাইয়া ফেলে, যতক্ষণ পর্যন্ত এই বাঘ না খাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আর একটা মানুষ সৃষ্টি হবে না। আমি আপনাকে বুঝাইতে পারতাছি কিনা আমি জানি না। এইবার বিদকুটে কথা, আলেমের সাথে বিয়া হয়েছে এক মেয়ের। মুরগিতে মেহমান গাইছে চিতই পিঠা দিয়া। প্রত্যেকটা মানুষই আলেম। আলেম অর্থ কি? জ্ঞানী। যদি কোনো মানুষের জ্ঞানহীন হয়, এটা শরীয়তের আইন, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন। যখন একটা মানুষ জ্ঞানহীন হয় তারা কি কয়? পাগল। পাগলের স্ত্রীগুলো তালাক না দিলেও তালাক, জানুন কি আপনারা? যদি কোনো মানুষ ব্রেন শট পাগল হয় তাইলে সে তার স্ত্রী তালাক না দিলেও তালাক হয়ে যাবে। এই যে জ্ঞানীর সাথে বিবাহ হইল, এইখানে এই বিষয়টাই বাবা, একটা শিশু যখন একটা মানুষ জন্ম নিতে বাবা প্রত্যেক ব্যক্তি এই চিতই পিঠা আছে, এই চিতই পিঠা ধুমধাই করে ব্যক্তা নেই। চিতই পিঠা বুঝুন না? চিতই পিঠা আমি কোনো খোলার মধ্যে বাজে এই সাইজের, না মনে কোন সাইজের বাজে। এই মেহমান হইল বাবা মুরগির ডিম, ধরুন নেই মুরগির ডিম, হাঁসের ডিম। সেই ডিম ভাঙ্গা যখন আমরা খাই, এনে কি কোনো ফোর টোর বাইর হয়? না না। আড্ডি বাইর হয়? না। নখ বাইর হয়? না। মাথা বাইর হয়? না। পাও বাইর হয়? না। ওখানে নাই। ওটা মুরগির তলে দিয়ে দিন। ওই ডিমটা ধরে আমি না খাইয়া মুরগির তলে দিলাম, ওখানে তারপর বাচ্চা হয়। ওখানে কি আছে? আড্ডি ফোর সব আছে। আবার কবেন ব্যাগ মুরগি গুলো পারে না। ব্যাগ মুরগি কামাই না, কেড়ে কামাই না। এই যে আমি 3 দিন আগে আমাকে বাড়ি এলি, মন খারাপ। কি হয়েছে? বারিন্দার মধ্যে বসে রয়েছে, মন খারাপ কে? ওই যে মুরগির বাচ্চা বহাইছিলাম, ডিম বহাইছিলাম, বাচ্চা উঠছে। বললাম ভালো খবর। কই ভালো খবর কি করিয়া? ডিম বহাইছি 14টা, উঠছে উঠে 3টা, আর ডিম ফালাই দিয়ে থইলে হয় নাই। হয় নাই কিরে? ওখানে মুরগের সাক্ষাৎ হয় নাই। মুরগের সাথে সাক্ষাৎ হয় নাই, এই জন্য ডিমে বাচ্চা হয় নাই। বাবা ওই চিতই পিঠা যখন রেডি হয়, যখন ওই মেহমান যায়, ওই একটা মানুষ যখন হয় তার সাথে 40 জন থাকে। কি থাকে? 40 জন। 5টা জাত থাকে, 7টা সেবাত থাকে, আর এই 5টা জাতের 25টা করে গুণ তা থাকে, আর আলিফ লাম মিম এই 3 থাকে, আল্লাহ আদম মোহাম্মদ থাকে। এই সবই উনি খাইয়া একটা পরিপূর্ণ মানুষ জন্ম দেয়। মোটামুটি কইলাম। এখন শেষের একটা কথা হইল, এই যে ঘোড়ার ডিমে বাচ্চা দিছে কোন বা দেশে গিয়া। আরেকটা কথা আছে, ওই আকাশে তৈল শিকড়, জমিন হইল পাতা, আর মাঝখানে হইল তার মাথা। আচ্ছা বাবা, এই আমার দেহটা, এটা হাত যদি কাটি বা কেউ কাইটা দেয় বা কোনো অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়, নষ্ট হয়, এই মানুষটা আল্লাহ চিকিৎসা করলে যদি আল্লাহ রহমত করে বাঁচবো না? পাও একটু আগে তো কইলাম যে হাতও নাই, পাও নাই। এগুলো হইল বাবা ডাইলওয়ালা। এই যে হে নইল হিকর, এই গলার মধ্যে কাটলে, এই গুড়া কাটলে বাঁচবো। এটা হলো শিকড়। আর মাথা হইল এই দেহের মধ্যে সমস্ত কিছুর যতগুলা নারী নক্ষত্র আছে, এই যে এইখানে এই নাভির মধ্যে সমস্ত জংশন, এই মাঝখানে এই মানব দেহটা 3 ভাগ। এই 3 ভাগের মধ্যের ভাগ হইলে যেটা
এখানকার কথা শেষ করলাম। তার একটা কথা রয়েছে, একটা গান গাই নই, বেশি কথা হয়ে গেছে আমার। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কে রে দ্বন্দ্বা এই দুনিয়া মায়া জালে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। বলবো শুনবে কে, বুঝবে কি রে ধন্দা এই দুনিয়ায় মায়া জালে বান্দা। ওরে এই দুনিয়া মায়া জালে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। বহুরূপী রং বাজারে ওরে মন থাকে না মনের ঘরে। বহুরূপী রং বাজারে ও তার মন থাকে না মনের ঘরে। রূপ দেখাইয়া পানে মানে লাগাইয়া ধান্দা। ও রূপটা খায়া প্রাণে লাগাইয়া ধান্দা। রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা এই দুনিয়ায় মায়া জালে বান্দা। ওরে এই দুনিয়া মায়া জালে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। আমি বলবো কি বুঝবে কে, বুঝবে কি রে ধন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। আগে সারো মায়াপুরী ওরে দিবি যদি বব পারি। আগে সারো মায়াপুরী সে দেখো মন ব্যাপারি। আগে আগে সারো মায়াপুরী ওরে সে দেখো মন ব্যাপারি। সে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধ্যা। ও চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধ্যা। সে দেখো মন ব্যাপারি বেলা নাই তার সন্ধ্যা এই দুনিয়া মায়া জালে বান্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। তুমি চেতন গুরু সঙ্গ ধরো ওরে মরণেরই আগে মরো। চেতন গুরুর সঙ্গ ধরো ওরে মরণেরই আগে মরো। নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। ও নিজের কাজ নিজে করো, করুক লোকে নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা এই দুনিয়া মায়া জালে বান্দা। ওরে এই দুনিয়া মায়া জালে বান্দা। আমি বলবো কি
বজ আগে পারে রাস্তা খুঁজো দিন থাকিতে গুরু বজ জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা থাকিতে পাগল সাজো চক্ষু থাকেও অন্ধা জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা এই দুনিয়া মায়া জালে বান্দা করে এই দুনিয়া মায়া জালে বান্দা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন এই দুনিয়া মায়ার জালে বাঁধা ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা ও মনে যে করেছে মায়া সাধ দয়াল সেই তো ভাবে পুরুষ রতন যে সেজেছে মায়া সাধ সেই তো ভাবে পুরুষ রতন রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই তার জিন্দা ও রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই তার জিন্দা কে জিন্দা এই যে আমার সমীর বাবা যিনি জিন্দা তার হয় মাজার তার স্থান হয় তার স্থান হয় গুরুর স্থানে আর যিনি গুরুকে চিনে না গুরুকে ভজে না তার স্থান হয় গুরুস্থানে গুরুর হয়ে যাইতে পারলে তার স্থানটাও গুরুর স্থানে হয়। আর এক কথা জিগাই মনে ঘুরাই পারে ডিম ঘোড়া যেটা রাস্তায় চলে বাবা এই ঘোড়া না এইটা ঘোড়ার ডিম ঘোড়া মানে আগা আর ঘোড়া আছে না বাবা এটা ঘোড়ার ডিম অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার তারপরে ছিল ডিম্বকার এই ডিম্বের ভিতরে ছিল ডিম্বের খুশা হইল মা জননী ডিম্বের খুশা মাফাতে মাপ তুই পর্দাতে তুই মামের কুসুম রূপে আমার দিনের নবী গো বিজল রূপে আমার মৌলা আলী রয় আমার বিন্দু রূপে কাদের গনি বিন্দু রূপে কাদের গনি ওই বিন্দু থেকে এত ওই ডিমে বাচ্চা ফুটে এগুলো হইছে যেখানে স্রষ্টা নাই সেইখানে কোনো সৃষ্টি নাই চেষ্টা করলাম বাবা গুরু শিষ্যের পালায় সব কথা মীমাংসা করা যায় না অনেক থাইকে যায় যতটুকু সময়ের মধ্যে পারলাম করলাম মাদন গোবাইছি একটু জিজ্ঞাসাপাতি না করলে কি ভয় বাড়ি ঘনে কিবা কি সমাচার বেশি কিন্তু জিজ্ঞামনা আছে আমরা যারা বাংলাদেশের মানুষ আপনার কাছে একটা প্রশ্ন এই বাংলাদেশের মানুষ যদি আমরা ইন্ডিয়া যাই যদি হজ করে দিলে আপনাকে কোন দেশে বাড়ি তাহলে বাংলাদেশে কম না ওই দেশে মাইসে কি কব বিদেশি মানে বৈদেশি তাই কব না আমার দেশে যারা বিদেশ অন্যান্য দেশে গেছে তাকে কি কয় বিদেশি প্রবাসী এই যেমন বাংলাদেশে যে আসছে বিদেশিরা ওকে কয় রোহিঙ্গা আমরা নাম ধুইছি কিন্তু ওরাও বিদেশি ওরা আমার দেশের না আমার বিশ্বাস উটির জন্ম এই বাংলাদেশে উটির উস্তাদের জন্ম এই বাংলাদেশে এই দেশেই জন্ম এই দেশে রয়েছে এই বৈদেশি হইল কিনা এইটা আমি জিজ্ঞেস করলাম নাকি কইন এই দেশেই জন্ম এই দেশেই রয়েছে এই দেশে থেকে কম বৈদেশি তাহলে কোন দেশে আসাল
এই দেশে জন্ম হয় নাই, এই দেশে থেকে বৈদেশিক হয়, এটা সঠিক কথা, এটা মিথ্যা কথা না। আর যদি সঠিক হয় তাইলে তার আগে উঠি অন্য কোনো দেশে আসাল, এই কোন কোন দেশে আসিল এইটা আমার কথা। কয়টা দেশ পারি হয়ে আইস, সেই দেশগুলোর নাম কি? আর যদি কোন না দেশ দেশ পার হই না, এই দেশেই আসছিলাম, এই দেশেই আমি রইছি, তাইলে এই বৈদেশিক পার না কি কই না আপনারা? আমার কথা কি ঠিক? ধন্যবাদ। আবার আপনার যে বক্তব্য জাকের ভাইটাই দেখে দেখলাম রুটি খালি টিয়া পয়সা মানে দিতেছে ভাইরা, আমার মেয়ে কোনো তাক তুক নাই। আমি বলি এটাও যাই মজুরির পক্ষ রানি, এটা রস করলাম। অবশ্যই গান ভালো লাগলে ওনাকে দেবেন, এটা আমি মজা করলাম। কারণ আমি যে তো যত টাকা বকশিস পাই, এই সমস্ত টাকা আমি নিজের পরিবারের জন্য কোনো খরচ করি না। আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানের মধ্যে মানব সেবার জন্য সমস্ত খরচ আমি করি, আর কিছু বরণ লাগলে বৈরাটিরাও করি। আর এই সমস্ত এই টাকা আমি কোনো খরচ করি না। আমাকে বাড়ির একটা কৌড়ে বানাইছি, ওখানে থুই, ওইটা ওই বছর শেষে কইছে একবার ঢালো করতে রয়েছে। ওই কিছু পুরসের কিছুদিন আগে ডাইলে ওই বামু তো একটা অনুষ্ঠান করি, যে টেহাই জানি হয়, আর 10-20 হাজার ভরণ লাগলে বুঝি। আর তো যা হোক, আমি প্রশ্নপত্র সব শেষ করলাম। আমি গত বছর এখানে আসছিলাম, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে গান করছি। আর আল্লাহর খেলা, এই বছর এতগুলা মানুষ পাখা ঘুরাইতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি মানুষ তো শুনবো কিনা জানি না, অসিরিয়াটা বৃষ্টির দেও আল্লাহ নাকি? আপনারাও একটু আমিন কই, আমিন হইল মানে আপনারাও এই কথার মধ্যে রাজি আসুন। তো যা হোক, ওই যে তার আগে কিন্তু একটা কথা কইছে, আল্লাহ যে হালে রাখে, তাই না? আমরা ইচ্ছা করলেই তো অনেক কিছুই করণ সম্ভব না, সে যা চায় তাই হবে। তবে আমরা তরিকার মানুষ যারা, আমরা যারা গুরুকে ভালোবাসি, আমি আমার মা জননীকে বলবো, আমি তো গুরু ভজন পারলাম না, তোমার ভিতরে যে আদব ভক্তি দেখি, তুমি গুরু ভজনটা ঠিক মতো করে যেও। বাবা এনায়েতপুর ইউনুস শাহর নাম শুনছেন না? এনায়েতপুর ইউনুস শাহ, তার একজন মুরিদান আমাদের টাঙ্গাইলের, নাম হইল জুব্বার পাগলা। ওই এনায়েতপুর যখন অনুষ্ঠানটা হয়, তার 1 মাস আগে এই ইউনুস শাহ খবর দেয় জুব্বার পাগলা, ও জুব্বার পাগলা, হাজার হাজার মানুষ হয়, বেড়াগুড়া দেওয়ার লাগে, পায়খানা ফুইখানা দেওয়া লাগে, তো ওগুলো তো বাস পাওয়া যায়, কিছু বাস যদি নিয়ে আসো। ওই জুব্বার পাগল প্রত্যেক বছর বাস নিয়ে যায়। জুব্বার পাগলার বাড়ি হইলো আমাদের করুটিয়ার কাছে, হইলো বন্নি, ওই এলাকায়, ওইখান থেকে পুরা বাড়ি বাবা 10-12 কিলোমিটার রাস্তা। তখন বাবা এত গাড়ি ঘোড়া চলতো না। ওই 3-4 মাস আগে থেকে 2টা একটা করে বাস এবারই বাড়ি চাইয়া 2-একটা কিনা ওই কান্দে করে নিয়ে সারা বাড়ি ঘাটে জড়ো করতো, পিসা বাড়ি উড়সে যাবে। অনেকগুলা বাস যখন জড়ো হইছে, একটা নৌকার মধ্যে উঠাইয়া জুব্বার পাগলা ইউনুস কইয়া কইয়া যমুনা নদী পাড়ি দেয়। যাইতে যাইতে যখন দয়াল বাড়ির কাছাকাছি চলে গেছে, 1/2 কিলোমিটার দূরে আছে, এই নৌকাটার সামনেও যায় না, এত স্রোত, পিছনেও যায় না। জুব্বার পাগলার হাতে যে নৌকিটা ছিল, বাসটা ছিল, এই বাসটা একবার এই সাইডে বাড়ি দেয়, আবার ওই সাইডে বাড়ি দেয়। কয় নৌকা বাজলি কিসে?
বুঝস না আমি নুসার বাড়িতে যাবো? নৌকা কিসে বাজ দিয়ে কথা কয় আর বাড়ি দেয়। ককটা বাড়ি যখন দিছে তারপরে দেখে নৌকাটা আস্তে আস্তে যায় নৌকাটা ভিড়াইয়া বাসটা সব নামাইয়া বলছে দয়াল এমন কাজ দেও আমার কত কষ্ট হয় জানো। জীবনে তো এই কাজ হয় নাই, প্রত্যেক বছর আর আমি নৌকা নিয়ে আসি। আজকে তোমার বাড়ির কাছাকাছি আসলে নৌকা যে কিসে বাজলো, এই নৌকা তো আর ছাড়ে না। বাজদা বাইরে তোমার নাম কয়ে ছাড়াইছি। এ কথা কয়ে ইনুসার পায়ের মধ্যে ভক্তি দিয়া হাতের মধ্যে দইরা যখন হাতের মধ্যে চুমু দিতে গেছে, ইনুসা বলে আমার হাতের মধ্যে হাত দিস না। বলে তোমার হাতে হাত দেবো না, এত রাস্তা নৌকা বাইরে নিয়ে আসলাম আমি, তুমি কও তোমার হাতে হাত দিস না, কি হয়েছে তোমার হাতে? ও দেখে দুইটা হাতের মধ্যে বাবা এই বাঁশের বাড়ি খায়া দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে, ফাইটে গেছে। বলে জুব্বার রে, জীবনে শুনছি এই যমুনা নদীতে একজন পাইছে এই বাঁশটা পাইয়া নৌকা উজাইয়া নিয়ে আসে। তোর নৌকার তলায় তো আমি ছিলাম, তুই এতই পেরেশান ছিলি আমাকে এক বিন্দু জিরাইতেও তো দিলি না। একটু নৌকাটা ধইরা জিরাইতেছিলাম, তুই বাঁশটা বাইরে দেখা হাতের অবস্থা কিন্তু। ও বাবা, গুরুর সাথে তার প্রেম হয়, ভক্তের জন্য ওই গুরু নিজেকে কঠিনতর কঠিন জায়গাতে নিতে পিছপা হয় না। মুর্শিদ নামজার অন্তরে তারে কিয়া জমে ধরতে পারে। মুর্শিদ নামজার অন্তরে গো দয়াল নামজার হৃদয়ে তারে কি আর জমে ধরতে পারে। যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে ওরে বাজার, যে হইয়াছে গুরুর অধীন, জমেতে গেলেও ভয় করে তারে কি আর মনে ধরতে পারে। মুর্শিদ নামজার অন্তরে গো দয়াল নামজার হৃদয়ে তারে কি আর জমে ধরতে পারে। মুর্শিদ নামজার অন্তরে গো সমীর নামজার হৃদয়ে তারে কি আর জমে ধরতে পারে। মুর্শিদ থাকে অন্তরা হনুমানে বুক সিরিয়া রামে ওরে রামে দেখায় ওরে রামে দেখায় ওরে রামে দেখায় ওরে রামে দেখায়। দয়ালের রূপ যা ওরে বন্ধু থাকে অন্তরা হনুমানে বুক সিরিয়া রামে দেখা। প্রেম বাজারে থাকে সদা, বাজারে থাকে রে সদা প্রেম বাজারে ওরে বান্ধব, প্রেম বাজারে থাকে সদা, সমীর চান্দার প্রেম বাজারে তারে কি আর তুমি
দিন হয় যে জোর ওরে আমার ছবি কান্দে ও দিন হয় যে জোর যেমন হজরত ফিরে আবার পাইল রে জীবন ফিরে অধীন হয়ে ফিরে আবার পাইল রে জীবন ওরে জীবন রে পাইল রে ওরে বাজান আসে কি মাসে করে মিল আসে কি মাসে ওরে বান্ধব আসে কি মাসে করে মিল মুর্শিদার প্রেম বাজারে তারে কি আর গমে দোষ ওরে মুর্শিদ নাম জানতর হবো দয়াল নাম জানি দারে তারে কি আমি ধরতে পারে মুর্শিদ নাম জানতর হবো তুমি নাম জানি দারে তারে কি আমি ধরতে পারে অসীন দেশে কেউ যাবি যদি আমার সমীর চন্দ্র যুগল চরণ ভজনী রবি চরণ ধরণী রবতী রে ধরণী রয়বতী চরণ ধরণী রবতী রে ধরণী রয়বতী সাত সমুদুর তেরো নদী সাত সমুদ্র তেরো নদী সাত সমুদুর তেরো নদী পার হবি এক নজরে তার কি আর গমে দোষ ওরে মুর্শিদ নাম জানতর হবো দয়াল নাম জানি দারে তার কি আমি ধরতে পারে মুর্শিদ নাম জানতর হবো দয়াল নাম জানি দারে তার কি আর জানে ধরতে পারে ওরে কবির নাম বুইল ও গাবে ওরে ছবির নামা ভুইল কারে গুরু তোমার আওয়াজ ছায়া সঙ্গে সাথী রে দয়াল নাম বুইল না রে ওরে গুরু তোমায় সঙ্গের সাথী রে গুরু নামা ভুইল কারে ভক্ত ফারুক নামে ছবি করে গুরু নাম বুইল না রে। ভক্ত দয়াল নামে কবিয়া করে গুরু নামা ভুইল কারে বান্ধব গুরু জানে ভক্তের দরদ রে গুরু নাম বুইল না রে। ভক্ত গুরু যাবে ভক্তের
আমির জান জানে ভক্তের বেতন রে নামা তারে কি আর জমে ধরতে আমার গানের মাঝখানে আমার দরদি চমৎকার ভাবে গান করলেন। আমার যাহা জানার ছিল, আমার প্রশ্ন যতটা না সুন্দর, জবাব তার চাইতেও বেশি সুন্দর। হ্যালো, এটার একটু লো পাটটা দেন, এটা বেশি হাই হয়ে গেছে। হ্যালো, চমৎকার ভাবে গান এবং কিছু কথা বললেন। এবার বললেন আমি ওনাকে মা ডাকছি কেন জানেন? কারণ ওনার ওস্তাদ হচ্ছে আমার বন্ধু মানুষ, সেই ক্ষেত্রে মা বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে ওনার ভাগ্নির নামও জান্নাত। তো ভালো, কিন্তু কেউ যে সাইদা বাপের শালা হইতে চায়, হ্যাঁ আমি তো জানতাম না। তা আপনি যে সাইদা আমার বাপের শালা হইতে চাইছেন, এটা ধন্যবাদ। মানে ওনার সাথে আমার দুইটা সম্পর্ক, একটা হচ্ছে ওনার আমি বাবা ডাকছি, আরেকটা হইলো আমার বাপের শালা, মানে আমার মামা। ধন্যবাদ। কিছু গান করলেন, গানের মধ্যে কিছু পাইলাম, আবার আমাকেও একটি প্রশ্ন করে গেছেন। কি যে তোমার কি এই দেশে জন্ম? যদি এই দেশে জন্ম হয় তাহলে বৈদেশি কেন লাগাও? আর যদি এই দেশে না হও তাইলে কোন কোন দেশ পার হয়ে তুমি এই দেশে এসেছো? চমৎকার একটি প্রশ্ন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার। তার আগে কিছু কথা বইলা নি। একটি কথা বলেছে, বিবেককে যদি জাগ্রত করতে হয় তাহলে একজন কামেল পীরের কাছে যাইতে হবে, কামেল মুর্শিদ ধরতে হবে, মরার আগে মরতে হবে। আচ্ছা দয়াল, আপনার কাছে আমি একটু জানতে চাই, আমরা এখন দুনিয়ার মধ্যে আছি, আপনি বুঝাইলেন যে একজন মুর্শিদ ধরতে হবে। এখন আমি শুনছি, বা যারা এখনো মুর্শিদ ধরে নাই তারা শুনছে, এখন তারা ধরবে, কিন্তু যারা না ধইরা মইরা গেছে গা, তাদের উপায়টা কি? এটা আমি একটু জানতে চাই। তাহলে কি তাদের বিবেক বুদ্ধি আসিল না? কি একটা জানার দরকার আছে না? যারা মুর্শিদ না ধরে দুনিয়া ত্যাগ করছে, তাদের উপায়টা কি? তাহলে কি তাদের জ্ঞান বুদ্ধি আসিল না? এটা একটু আপনার কাছে আমি জানতে চাই। এবার আরেকটি কথা বললেন আমার প্রশ্নের জবাব দিতে গিয়ে,
যে কৌশল জানলে বাঁচবা, কৌশল না জানলে মরবা। আরেকটি কথা বলেছে, একটি গান করছে, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। তাইলে আগে মায়ার সাধন করতে হবে নাকি? আচ্ছা পরে কই, আগে আমি একটা আমার গান করি। আমি কোন দেশে ছিলাম, সাধক মহর্ষি মনমোহন দত্তের একটি গান মনে পড়ছে, আমি গাই। গাওয়ার পরে আমি চেষ্টা করব আমাকে যারা জিজ্ঞাসা করেছে আমি জবাব দেয়ার। দয়ালে এই দেশে ধিয়া রাখছে গো, আমায় কামিনী আর কাঞ্চনী, দয়ালা মায় নাও না টেনে। বলেছে আগে ছাড়ো মায়াপুরী, দিবি যদি ভব পারি। দয়াল, আমি যখন এদেশে এসেছি আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার নাম ভুলব না, কিন্তু যখন আমি এখানে আসলাম আমি তোমাকেই ভুলে গেছি। আমি এই দুনিয়ার মায়ায় পড়ে গেছি, এই মায়া যে আমার কাটে না, এই মায়া থেকে আমার রক্ষা পাওয়ার উপায়টা, আমি যত ছাড়তে চাই ততই যেন আমাকে টেনে ধরে। আমি যত ছাড়তে চাই, যত ছেড়ে যেতে চাই, ততই যেন আমি এ মায়ার মাঝে জড়িয়ে যাই। কবিতার গানের মধ্যে এই দেশে অনেকদিন সঙ্গ ছাড়া জিয়ন্তে হইয়াছি মরা গো।
সেছি হেথা পাই না কোনো খবর বার্তা গো অনেক দিনে সেছি হেথা পাই না কোনো খবর বার্তা গো দয়াল ঠিকানা ভুলিয়া আমি ঠিকানা ভুলিয়া আমি দয়াল কান্দি কেবল রাত্র দিনে দয়াল আমায় নাও না টেনে শূন্য ছায়া আমায় নাও না টেনে একাই আমায় এই বিদেশে পাঠাইলা কোন হসে গো আমার কাছে প্রশ্ন করেছে কি তুমি যে বৈদেশী আমরা যদি বাংলাদেশ থেকে কোনো দেশে যাই তাহলে ওই দেশের মানুষ আমাদেরকে বিদেশি বলে যেমন আমাদের এই বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভাই আছে যারা সৌদি আরব আমেরিকা মালদ্বীপ সিঙ্গাপুর অনেক দেশেই থাকে তাদেরকে বলা হয় প্রবাসী তাহলে আমি যে বৈদেশী লাগাইলাম আমি কেন লাগাইলাম আমি কি তাহলে বাংলাদেশের না তাহলে আমার দেশ কোনটা আমি কোথা থেকে আসছি চমৎকার একটি প্রশ্ন আমার গানে কিন্তু বলা আছে যে আমি এই দেশের দেশি না সেই জন্য আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু আমার এই গানটি ধরা সনাতন ধর্ম মতে যদি বলতে যাই তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর আমি এই মানব জন্ম পেয়েছি। আর যদি আমি ইসলামিক মতে বলতে যাই তাহলে প্রথমে ছিলাম আমি আলমে আরওয়ায় রুহের জগতে তারপর বাবার মস্তকে তারপর আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন পরে আমি এই দুনিয়াতে আসলাম যখন আল্লাহ মালিক আমাকে বলেছে যে আমি তোমাকে দুনিয়ায় পাঠাবো আমি বলেছিলাম আমি যাব না আল্লাহ বলেন কেন যাবে না আমি বললাম মালিক আমি যদি দুনিয়ার মধ্যে যে তোমার নামটা আমি ভুলে যাই
মালিক সেদিন বলেছিল তুমি যাও, সেখানে গেলে কিছু আমার প্রিয় লোক পাবে, আমার বন্ধু পাবে, তাদের সঙ্গ যদি তুমি করো তাহলে সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে। আমি যখন মায়ের গর্ভ থেকে এ দুনিয়াতে আসলাম, এসে আমি যেন মায়ায় পড়ে গেলাম, তখন আর আমার মালিকের কথা স্মরণ নাই, আমি মায়ায় পড়ে গেছি। দয়াল, এখন আমি একটু জানতে চাই, আমি একটু বুঝতে চাই এই মায়াটা আমি কাটাবো কিভাবে। এই মায়া থেকে আমার মুক্ত হওয়ার উপায় কি? আমি মায়া জালে আর থাকতে চাই না। একা মোরে এ বিদেশে পাঠাইলা কোন হসে গো, এখন আছো তুমি ঘরে বসে, আছো তুমি ঘরে বসে, আছো তুমি ঘরে বসে, দয়াল হৃদয় বান্ধি পাশানে, দয়াল আমায় নাও না টেনে, দয়াল আমায় নাও না টেনে। আমাকে যাহা জিজ্ঞাসা করেছে আমি কিন্তু জবাব দিয়ে দিছি, এবং একটি প্রশ্ন আমি রেখে গেছি যে মায়া থেকে মুক্ত হওয়ার উপায় কি। এবার আমার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার দয়াল একটি কথা বলেছে, কৌশল জানলে বাঁচবে, আর কৌশল না জানলে মরবে। সাধক একটি গানের মধ্যে বলেছিল, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল জল। তাহলে নিশ্চয়ই কোনো কৌশল আছে, কারণ জলে নামলে কাপড় ভিজবে। আর যদি কেউ কৌশল জানে তাহলে সে জলে নামবে কিন্তু কাপড় ভিজবে না। দয়াল, আমি তো জলে নামলে কাপড় ভিজে যায়, আমার কাপড় যেন না ভিজে, এর মন্ত্র কি, এর কৌশল কি, আপনি একটু দয়া করে আমাকে বুঝিয়ে দিবেন আস্তে। আরেকটি বিষয় আমি জানতে চাই, তা হলো মালিক আমাদেরকে 16 আনা দিয়ে পাঠাইছে না বাবা? আমাদেরকে 16 আনা দিয়ে পাঠাইছে, কিন্তু আমি কি তা রাখতে পেরেছি? আমি রাখতে পারি নাই। দয়াল, আমি যে রাখতে পারলাম না, আমার যাইয়া তো আবার হিসাব দেওয়া লাগবো। তাহলে এই 16 আনা আমি যে হারাইলাম, এটা পরিপূর্ণ করার কোনো উপায় আছে কি? যদি থাকে তাহলে সে উপায়টা কি? আর যারা এখনো 16 আনা নষ্ট করে নাই, তাদের ধরে রাখার উপায়টা কি? আমি যে হারায় ফেললাম, এ হারানোর ফিরে পাওয়ার উপায় যদি থাকে সেটা বলবেন।
আমি জানবো আর যারা এখনো হারায় নাই তাদের ধরে রাখার উপায় কি, এই ছোট্ট করে আপনার কাছে জানার বিষয়। আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবেন। একবার আমায় কর প্রাণের জ্বালা করো বারণ গো দয়াল। একবার আমায় করো প্রাণে জ্বালা করো বারণ গো দয়াল। একবার আমায় করে প্রাণের জ্বালা করো বারণ গো দয়াল। তুমি যে না কার্য করো দয়াল, তুমি দাদা কার্য করো তুমি যে না কার্য করো মনমোহন খুব তা জানে দয়াল আমায় নাও না টেনে দয়াল আমায় নাও না টেনে দয়াল। এই দেশে বাঁধিয়া রাখছে গো দয়াল, এই দেশে বাঁধিয়া রাখছে গো আমায় কামিনিয়ার কাঞ্চনে দয়াল আমায় নাও না টেনে দয়াল আমায় নাও না টেনে দয়াল আমায় নাও না টেনে। আমি তোমার নামের কাঙাল চরণে দাও ঠাই আমার দয়া আওয়াজ তুমি বিনে দরদি কেউ নাই। সত্যিকার অর্থে আপনি এই দুনিয়ার মধ্যে যাকেই বেশি ভালোবাসেন কেউ আপনার নয়। একমাত্র আপনার দরদি বান্ধব যদি কেউ থাকে হ্যাঁ সেটা হচ্ছে আপনার মুর্শিদ, যার যার মুর্শিদ। যেমন একজন ডাকাত, সে ডাকাতি করত, ডাকাতের স্বভাবই হলো সে ডাকাতি করবে। হ্যাঁ একদিন জঙ্গলের মাঝখানে সে ফাঁদ পেতেছে যে কেউ আসলে সে ডাকাতি করবে। ওই মুহূর্তে ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল একজন বুজুর্গ ব্যক্তি, একজন কামেল ব্যক্তি। যখন ওই পথ দিয়ে যায় ওই ডাকাত তো ধরে বসেছে ওই কামেল ব্যক্তিকে। ওই ডাকাত বলছে, তোমার কাছে কি আছে? তাড়াতাড়ি বের করো, আমাকে তুমি দাও, না হলে তুমি এই মুহূর্তে মারা যাবে, তোমাকে হত্যা করব। হ্যাঁ ওই কামেল ব্যক্তি তখন বলেন, বাবারে
আমার কাছে তো কিছু নাই, তুমি কি নিবে? ওই ডাকাত কোনোভাবেই শুনে না। সে বলে তাড়াতাড়ি বের করে দাও, না হলে এই মুহূর্তে তোমাকে হত্যা করব। ওই কামেল ব্যক্তি তখন বলে, বাবারে তুমি যে ডাকাতি করো, তুমি যে এই পাপ কাজ করো, তুমি এই কাজ করে কি করো, কাদের খাওয়াও? ওই ডাকাত তখন বলে, আমার বাড়িতে পরিবার আছে, আমার মা বাবা আছে, আমার স্ত্রী সন্তান আছে, তাদেরকে নিয়ে আমি খাই। ওই কামেল ব্যক্তি তখন বলে, বাবারে তুমি যে এই পাপ কাজ করে তোমার পরিবার চালাও, তুমি কি একটিবার ভেবেছো যে তুমি যে পাপ কাজ করো তোমার পাপের ভাগ কি তারা নিবে? ওই ডাকাত তখন বলে, আমি যে কাজ করে তাদেরকে খাওয়াই, তারা আমার পাপের ভাগ নিবে না কেন? তাদেরকে যদি আমি খাওয়াইতে পারি তাহলে নিশ্চয়ই তারা আমার পাপের ভাগ নিবে। ওই কামেল ব্যক্তি তখন বলে, বাবা তুমি যে বিশ্বাস নিয়ে আছো, তুমি একবার বাড়িতে যাও, যাইয়া তুমি একবার জিজ্ঞেস করে আসো যে তোমার পাপের ভাগ তারা নিবে কিনা। ওই ডাকাত তখন বলে, আপনি ভালোই একটা বুদ্ধি পাইছেন, আমি এদিক দিয়ে যাই। যারা এই বদের মানুষ তার কাছে মামা টামা একটা বাদ, আশা করি আমার ভাগ্নি এই বদের মানুষ না। মামা হইল পরমাত্মীয়, মা যুগ মা। কি আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা এরকম ঘটনা ঘটে না যে ছোট ছোট বাচ্চা কাচ্চা থুয়া বাপ মরে? এর বেশিরভাগ এই পোলাবান গুণের মানুষ হয় নানার বাড়ি মামুর বাড়ি। কি চাচারা বৃত্তশালী, তারপর ওই ব্যক্তি জায়গা হয় না, এই মামারা মানুষ করে। কারণ মামারা মানুষ করে বইনের পোলা, মামা ফে ডাক দেয় কেমনে ফেলাই দেয়। তুমি হইলে আমার বাগনি, তুমি যা মন চাই তাই কাউ, তুমি আমার কুলে নেই ঘুরান না বাগনি যে বইনের মেয়া। কি তো যাই হোক, একটু রস করলাম, গেদি রস করছে। আরেকটি কথা বলছে, যারা গুরু ধরছে তারা তো ধরছেই, আর কিছু মানুষ গুরু না ধরে মারা গেল, তাগো কি বাবু লোকজন গেছে গা। তো ও এটা একটা হাদিস বলি আমি, এটা মেশকাত শরীফের একটি হাদিস। যারা বেমরিদ হালে মৃত্যুবরণ করলো তারা জাহিলাতের সাথে তাদের মৃত্যু হবে, তবে যারা নাবালক তাদের বিষয়টা আলাদা। যারা নাবালক তাদের বিষয়টা আলাদা। আর এই বিষয়ে অনেক কথা বলার ছিল, তো সেগুলো আর বলবো না। তো একটা কথা বলি, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছে যে হে আমার বান্দাগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। কোরআন পরে কে মানে কে? কোরআন পরে মুসলমান মানে মুসলমান। এই মুসলমান রে মুসলমান ওভার কইল কি রে? কারণ হইল মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমানই পদার্পণ করে না। শেষ করলাম। এইবার কথা কইল যে যারা মরিদ হয় নাই তাকে কি জ্ঞান নাই? তাকে জ্ঞান ছিল না? জ্ঞান ছিল। আপনারা গরু বাছুর পালুন না? আচ্ছা, এই গরু বাছুর পাললে এগো যখন এই যে চকের থেকে ছাইরে দেয় অন্য মাসির বেতে যায় না, যে পালে তার বেতে যায়, তাইলে জ্ঞান আছে যে ওটা কোন বাড়ি। আবার যখন কোনো কাজে না যায়, ডাইনে গুলো ডাইনে যায়, বাই গুলো বাই যায়, যায় না? হাঁস মুরগি ছাইরে দিলে আবার বিকাল বেলায় কিন্তু ঠিকঠাক মতো ওই বাড়িতে আহে, অন্য বাড়িতে
যায় না, গেলেও তুই একটা লুবে ভরে যায় আমার নাগাল। কোন কি করে লুবে ভরে যায়? এই মুরগ আড়ায় ওই মুরগি কুবাতে যদি মুরগি না থাকে ওই মুরগি লাগাইতে জায়গা পরিষ্কার কইলেন। তাইলে এখানে এই যে এগো জ্ঞান আছে, এগো একটা জায়গার মধ্যে জ্ঞান থাকে না। কোন জায়গায় জ্ঞান থাকে না? গরু যারা পালুন তারা যে যখন বাইর করে মুখের মধ্যে ঠুনা দেয় নাই না, সেই ঠুনা সাইরে সাইরে দিয়ে দেখুন জানছে পারিস ব্যাকি ডাইনে যাওয়ার করলে ডাইনে যায়, বাই যাওয়ার করলে বাই যায়। সামনে খেত পাইছে, খেত কারণ বুঝবো বুঝবো না, ও পাইলেই খাবো, ও পাইলেই খাবো, কারণ ওই খেত কার এই জ্ঞান ওর নাই। এই যে ভালো মন্দ বুঝার জ্ঞান এইটা একমাত্র মানুষের আছে, আর এইটা পরিপূর্ণ করার জন্য আমার সমীর চান্দের দরকার। মোহ কাটাবো আমি কিভাবে? আমি যে মায়া মোহে পড়ে আছি। আল্লাহ পাক এই দুনিয়াটাকে খেলনা স্বরূপ পাঠাইছে, এই নানাল খেলনা দেয়া তোমারে বুঝবার দিছে। কারণ একমাত্র ভালো মন্দ আছে, চুরে চুরি করে ও জানে না এটা খারাপ, যাই নাও করে, এই জন্য ওটা রাত্রে করে, কারণ যাই নাই এই পাপগুলা করতেছে। যদি একটা কামেল মুর্শিদের হাতে হাত দেয় তখন আর এই হাতটা চুরি করতে গেলে বোঝা আমি এই হাতটা আমার সমীর চান্দের হাতে দিছি, এই হাত দিয়ে আমি এই কাজটা কেমনে করি। তো যা হোক, কথা বাড়াবো না, আমি দুটি গান করে বসে যাব। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে এই যে আমার 16 আনা এটা পূরণ হবো কেমনে? এটা একটা বুদ্ধি পাইছে, চালান পাতি ব্যাগ ফুরাইয়া নাও ভাঙ্গা জোড়া জোড়া কইরা তখন যায় কয় এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তোমার দয়া। ভাঙ্গা গেল ওটা আমার, আর ভালো থাকতে আর আমার বগুল লাগে না। এ বাদ পারি আল্লাহর কাছে খাটবো না। যখন যৌবন যার যুদ্ধে যাবার সময়, তার বুড়াকালের এবাদত তত বেশি কামে রাখবো না বাবা, যেটা সত্য হিরে কইলা। কারণ একটা মানুষ না ভাইরা যদি আমি কাম করি না, রইল যেমন কিছু মাসে কয় স্বাদ মিটাইয়া সাধু, এটা বলে না আপনার কয় কি কয় ব্যাগ স্বাদ মিটাইলে তো সেন সাধু না। সমস্ত স্বাদ আমার কাছে আছে, আমি এই স্বাদ থাকতেও ওই স্বাদ মিটাবার যাই না। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, আমি এই সমস্ত কিছু থাকতেও আমি এই স্বাদ মিটাইতে যাই না। আমি নিজেকে বিরত রাখি, তাকেই বলে সাধু। আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকার একটি গান রাখি। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বাদি মনামা। সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে বাদি মনামা। সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, বাদি মনামা।
সাধনে বাজন কঠিন পায়া সত্য সাধন করবি যদি মুর্শিদ জনির বদি কইরা থাকো চরণে তাহা বাদি মনার কইরা থাকো চরণে তাহার বাদি মনার কইরা থাকো চরণে তাহার ওরে সত্য সাধন করবি যদি মুর্শিদ জনির বদি গো কইরা থাকো চরণে তাহা বাদি মনার কইরা থাকো চরণে তাহার বাদি মনার কইরা থাকো চরণে তাহার ওরে দয়াল রহমতের দ্বার খুলিবে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবার গো ভক্ত শুদ্ধ একটা গোসল করাইবার বাজি মনামা সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে মধু খাবি বৈশাখে সুমা আমার শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে মধু খাবি বৈশাখে সুমা ওরে সেই মধু গো নিলে বক্ষ সেই মধু করিলে রে বক্ষণ দেহ হবে কানসারে বড় সেই মধু করিলে বক্ষ দেহ হবে কানসা মরণ থাকবে না আর জরা মৃত্যুর ডর রে হবে থাকবে না আর জরা মৃত্যুর ডর বাঁধিব না আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন ব্যাপার সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন ব্যাপার বাদি মনার সাধন ভজন কঠিন এক ব্যাপার পীরের কাছে মন্ত্র গনিও আল্লাহকে দন কর যদিও কোরআনেতে বলছে কয়েকবার বাদি মনার কোরআনেতে বলছে কয়েকবার বাদি মনার কোরআনেতে বলছে কয়েকবার পীরের কাছে মন্ত্র নিও ওমন আল্লাহকে দন কর যদিও রে কোরআনেতে বলছে কয়েকবার বাদি মনার
সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন ব্যাপার দাদি মানা সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন ব্যাপার দাদি মানা সাধন ভজন কঠিন ব্যাপার একমাত্র যেইখানে হারায় সেইখানেই খুঁজতে হয়। ইশারা করলাম। আর আল্লাহকে ধন কর্জ দিলে তাহা বহু গুণে বৃদ্ধি করে দেয়, তাইলে যদি বাড়ে তাইলে অভাবও পূরণ হয়ে যায়, যেটা নষ্ট হয় সেটা পূরণ হয়ে যায়। কিন্তু এটা কৌশলটা যার যার গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। আমি মোটামুটি শেষ করলাম। তবে বাবা, আমরা যে যাই করি কিছু কাজ আছে, একটা সঠিক গুরু একটা শিষ্যকে ভক্তকে কিছু দিক নির্দেশনা দেয়। যেমন আমার গুরুর কথা বলি, আমি যখন ওনার কাছে বায়াত হইলাম 1990 সালে, 34 বছর আগে, 2024, 34 বছর আগে আমি বায়াত হয়েছি। তা আমি কোনো একদিন একটা ফল নিয়ে গেছি, নতুন ফল নামছে, তো গুরু বাড়ি যাবো, তো নিয়ে যাই। দেখে বললো, তুমি যেটা নিয়ে আসছ তোমার বাবা মাকে তুমি খাওয়াইছো? বললাম আজকে প্রথম কিনছি। তো বলে এটা আর খাবো না, তুমি যেদিন নিয়ে আসবা যে জিনিস তোমার বাবা মাকে দিতে পারবে না সেটা কোনোদিনই আমার কাছে নিয়ে আসবা না। পিতা মাতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা একজন কামেল মুর্শিদ সঠিকভাবে চিনে দেয়। কিন্তু বর্তমান যুগটা এরকম হয়ে গেছে, যারা শিক্ষিত অনেক মানুষ বাপে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইছে, কিন্তু বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখে। গ্রাম অঞ্চলে হয়তো তার বাহিরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু বাবা মা কষ্ট করে সন্তান একটু ভালো চলে বিনো খায়, একাত্র খাইতে চায় না। কিছু মানুষ আছে বাবারে বাবা কয় না, মারে মাও কয় না। বাবা একটা মা একটা সন্তানের জন্য যে কষ্ট করে, একজন বাবা যে কষ্ট করে, আমার মনে আছে আমি ক্লাস 4-এ পড়ি, আমরা 4 ভাই 4 বোন। আমি নতুন কাপড় কিনতে পারি না, হাটের থেকে পুরান কাপড় কিনে দিচ্ছে। আগে পুরান কাপড় বেচতো না হাটে। খুব শখ একটা নতুন জামা গাই দেবো। ঈদের মধ্যে বায়না করলাম, এই যদি নতুন জামা না দাও তাহলে ঈদের মাঠে যাবো না। আমারে আমার ছোট ভাইটারে 2টা ভাইরে আমাকে জামা বানাই দিল, সুতি জামা, কিন্তু নিচের পেনটা দিতে পারলো না, টাকা নাই। আমরা 2 ভাই খুব খুশি, বাবার সাথে মসজিদে যাব। বাবা আগে আগে যাইতেছে, আমরা 2 ভাই পিছে পিছে যাইতেছি, খুব খুশি। কিন্তু আমার মনে আছে বাবা আগে আগে যাইতেছে, আমার বাবার যে গায়ে পাঞ্জাবিটা, এটার পিছনে ছিঁড়া, নতুন জামা কিনতে পারে নাই। আমি 200 পাঞ্জাবি যদি এখন কিনে দেই, আমার টাকার অভাব হয় না, কিন্তু আমার বাবাই তো নাই, আমি কারে পাঞ্জাবিটা কিনবো?
ও বাবা এই ধন যার হারাইছে সেই ধনে হারাইলে কেমন লাগে। আর একজন মা যখন সন্তান তার গর্ভে থাকে সেই জানে কি যন্ত্রণা। 3 মাস 4 মাস 5 মাস যখন হয় সন্তানটা নড়াচড়া করে, বাবা বাজার ঘাট কইরা নিয়ে আসছে, বাজারগুলা কাটছে, মাছ কুটছে, তরু তরকারি কাটছে, ময়লাগুলা ফেলতে যাবে, সন্তানটা পেটের মধ্যে একটা হাত মুছার দিছে, মা বসা ছিল দাঁড়াই গেছে, পাকের ঘরের খুঁটিটা ধরে বলে আল্লাহ আমার সন্তানটা তুমি সুস্থ রাখো, যত কষ্টই হোক আমার সন্তান যেন সুভাবে জন্ম নেয়। কষ্ট করে সবাইকে পাকশাক করে খাওয়াইছে, নিজে 4টা খাবে, বিসমিল্লাহ কয়ে ভাতটা সামনে নিছে, কলজার মধ্যে একটা লাত্তি মারছে, বায়ে ভাতটা চাকিতে বিস্তার মধ্যে যাইছে। বাবা যা জিজ্ঞাসা কে গো তুমি খাইলে না? বলে আমি কেন খাইলাম না, যদি মা হইতে বুঝতাম। বাবা একটা সন্তান মায়ের গর্ভে যখন থাকে সায়েন্স প্রমাণ করছে যেই সন্তানটা সবচাইতে কম নড়াচড়া করে ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে 4500 লাথি মারে। যখন শেষ লাথিটা মারে বাবা কলিজার মধ্যে, তখন মায়ের প্রসব বেদনা উঠে যায়, মা অজ্ঞান হয়ে যায়, আবার চেতন হয়ে যায়। পাশে মহিলারা থাকলে তাদেরকে বলে আমার একটু শক্ত করে ধরো। আর তোমাদের আমি বলি আমার ছেলে হোক আর মেয়ে হোক, যদি আমি মারাও যাই আমার এই সন্তানটা আমার বুকের মধ্যে থাইকো, আমি মইরাও বলতে পারবো যে আমার সন্তানটা একবার আমার বুকে আসছিল। বাবা যখন প্রসব বেদনা শুরু হয় পৃথিবীর বুকে, যখন এই সন্তান এই কলিজার মধ্যে লাথি মারে, আমার রাসূল বলছে এর একটা আঘাত যদি কোনো পাহাড়ে করা হইতো পাহাড়টা ভেঙে খান খান হয়ে যেত। এই আঘাত সহ্য কইরা যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যখন চিৎকার করে মায়ের তখন হুঁশ আসে, বলে কি হয়েছে আমার কাছে একটু নিয়ে আসো। ওই সন্তানকে দেখে মায়ের সমস্ত দুঃখ বেদনা ভুলে যায়। শীতের রাত্রিতে 5টা 7টা কাপড় নিচ্ছে, ডাইনে বিছছে বামে বিছছে, কাপড়গুলোর শেষে বুকটা খেতা হয়েছে। গরমের দিনে বাচ্চা হয়েছে, কলিজাটা ফাইটা যায়, বলে আমাকে একটু ঠান্ডা পানি দাও, বলে ঠান্ডা পানি খাওয়া যাবে না, খাইলে তোমার বাচ্চাটা শরীর খারাপ হবে, ঠান্ডা লাগবে, বলে আর ঠান্ডা পানি লাগবে না, আমার গরম পানি দাও। আর মায়ে ঠান্ডা পানি খায় না। এই মা যে হারাইছে সেই জানে বাবা বাবা হারার কি যন্ত্র। আমার বন্ধু দয়ে তোমারে দেখিবা আর মনে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রইব ভুলে। তোমারে না দেখলে ছবির চা আমার জীবন কেমনে রয় বন্ধুরে। আমার বন্ধু দয়ে তোমারে দেখিবা আর মনে নয়, আমার দয়াল দয়ে তোমারে দেখিবা আর মনে নয়। আমার
বন্ধু রে তোমাল ডাল বৈশারে বন্ধে রঙে শিশুকালের প্রীতি যৌবন কালে দাগা বন্ধু রে শিশুকালের প্রীতি যৌবন কালে দাগা বন্ধু রে শিশুকালের প্রীতি যৌবন কালে দাগা বন্ধু রে আমার বন্ধু দয়ে তোমারে দেখিবা আর মনে নয় আমার বন্ধু দয়ে ময় তোমারে দেখিবা আর মনে লয় আমার বন্ধু দয়ে ময় তোমারে দেখিবা আর মনে লয় কদম ডালে ওই সাথে খুবই বাজাও প্রেমের বাসি ওরে কদম ডালে বইসা বন্ধু বাজাও প্রেমের বাঁশি কদম ডালে বৈশা সমীর বাবা কদম ডালে বৈশা রে দয়া বাজাও প্রেমের বাসি শুনিয়া রাধারি অন্তর ওই উদাসী বন্ধু রে শুনিয়া না ছবি অন্তর ওই উদাসী বন্ধু রে শুনিয়া রাধারি অন্তর উদাসী বন্ধু রে আমার বন্ধু দয়ে তোমার দেখিবা আমার বন্ধু দয়ে তোমারে দেখিবা আর মনে লয় আমার বন্ধু দয়ে তোমারে দেখিবা